বন্ধুরা, আজকে আমরা যেই ভিডিওটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখে আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়েছি। আসলে ভয় পাওয়ারই কথা। আমাদের জীবনে কখনো না কখনো এই রকম ঘটনার শিকার আমরা কমবেশি সবাই হয়েছি। তাই বলবো, কেউ ভয় পাবেন না, একা থাকলে পাশে কাউকে নিয়ে বসুন। বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিতে আবু সুফিয়ান শিহাব নামের একজন ব্যক্তির শেয়ার করা একটি শিহরণ জাগানো সত্য ভূতের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশে 2019 সালের শীতকালে ঘটে। বর্ণনাকারীর অভ্যাস ছিল গভীর রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলা এবং প্রায় মধ্যরাতে বাড়ি ফেরা। এমনই এক রাতে দূরের একটি গ্রামে টুর্নামেন্ট শেষে ফেরার পথে তিনি এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হন। বাবার মোটরবাইক নিয়ে কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাস্তায় কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ তার বাইক বন্ধ হয়ে যায়। সাহায্যের খোঁজে তিনি একটি ঝুপড়ি ঘরের কাছে যান, যেখানে একজন একাকী লোক মোমবাতির আলোয় সাদা কাফন সেলাই করছিল। লোকটি অশুভ ভঙ্গিতে বাইকের সমস্যার কথা আগে থেকেই বলে দেয় এবং জিজ্ঞেস করে কেন তিনি রাতে রাস্তায় বের হয়েছেন। হঠাৎ মোমবাতি নিভে যায়, আর বর্ণনাকারী আলো জ্বালিয়ে দেখেন লোকটি ও ঘর দুটোই অদৃশ্য। আতঙ্কের মধ্যে তিনি দেখেন সেই লোকটি নিজের সেলাই করা কাফন পরে একটি ভাঙা কবরের ভিতরে ঢুকে যাচ্ছে। ভয়ে তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে রাস্তায় জ্ঞান ফিরলেও নিজেকে বিভ্রান্ত অবস্থায় পান। তার ফোনও বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 40 মিনিট চেষ্টা করার পরও বাইক স্টার্ট না হলে তিনি একটি মুন্ডুহীন ভূতের মুখোমুখি হন, যার হাতে একটি খুলি ছিল। ভয়ে তিনি চোখ বন্ধ করে ফেলেন এবং ফজরের আজানের শব্দ শুনতে পান। এরপর ভূতটি অদৃশ্য হয়ে যায় এবং তার বাইক চালু হয়ে যায়। তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন, কিন্তু আবার অজ্ঞান হয়ে পড়েন এবং পরে হাসপাতালে জ্ঞান ফেরে। পরে একজন স্থানীয় ইমাম জানান যে ঘটনাগুলো অশুভ আত্মার কাজ এবং আজানের কারণে তিনি বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। ইমাম তাকে পবিত্র পানি পান করতে এবং রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। এই গল্পটি শুধু ভয়ের অনুভূতি সৃষ্টি করে না, বরং অতিপ্রাকৃত বিশ্বাস, রাতের ভ্রমণের ঝুঁকি এবং সংকটের মুহূর্তে বিশ্বাস ও ধর্মীয় শক্তির গুরুত্ব তুলে ধরে। এটি সতর্কতা ও আধ্যাত্মিক সচেতনতার একটি শিক্ষামূলক বার্তা বহন করে।